ফের একবার অসাধ্য সাধন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জন ডক্টর সঞ্জয় মণ্ডলের। আগরতলার বাসিন্দা যিনি ক্রনিক অ্যানিমিয়ায় ভুগছিলেন তাকে অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন। ওই ব্যক্তির ক্ষুদ্রান্তে রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু সাধারণ এন্ডোস্কোপির মাধ্যমে তার সঠিক ডায়াগনোসিস করা যাচ্ছিল না। ফলত ওই রোগীকে ক্যাপসুল এন্ডোস্কোপি করার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। তার ক্ষুদ্রান্ত ওই ক্যাপসুল আটকে যায়, বহু চেষ্টা করেও স্বাভাবিকভাবে তা বের করা সম্ভব হয়নি। এইটা একটা 30 বছরের ভদ্রলোক, তিনি একটা বাইরের রাজ্য থেকে আসেন। তার বহুদিন ধরে একটা পেটে ব্যথা হচ্ছিল এবং তার জন্য প্রচুর টেস্ট করা হয়েছে, সেগুলোতে কোনো কিছুতেই কিছু ধরা পড়ছিল না। সিটি স্ক্যানও করা হয়, তাতেও ধরা পড়ে না। এইভাবে অনেক 5-6 বছর 8 বছর ধরে এটা চলছিল। তারপর পেশেন্টের দেখা যায় যে হিমোগ্লোবিনটা ড্রপ করে এবং অ্যানিমিয়া হওয়া শুরু হয়। তখন পেশেন্টকে ভর্তি করে আমরা ডাক্তাররা বুঝতে পারেন যে তার খাদ্যনালীর কোথাও থেকে রক্ত ক্ষয় হচ্ছে এবং সেটার জন্য একটা এন্ডোস্কোপি আর কোলোনোস্কোপি প্রথমে করা হয় এবং সেটা করার পর বোঝা যায় যে সেগুলো নরমাল আছে। এন্ডোস্কোপিতে জেনারেলি খাদ্যনালী আর পাকস্থলীটা দেখা হয়, কোলোনোস্কোপিতে বৃহদান্ত। তো এটাতে বোঝা যায় যে এই জায়গা থেকে কোথাও থেকে ব্লিডিং হচ্ছিল না, কিন্তু যেটা দেখতে পাওয়া যায় না এন্ডোস্কোপি কোলোনোস্কোপিতে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তটাকে দেখার জন্য আমরা একটা টেস্ট করি যেটাকে বলা হয় ক্যাপসুল এন্ডোস্কোপি। এটা একটা খুব স্পেশালাইজড টেস্ট যেটার মাধ্যমে একটা ক্যাপসুল, স্মল ক্যাপসুল, যেটা আমাদের ওষুধের ক্যাপসুলের থেকে একটু বড়, সেটাকে মুখে খাইয়ে দেওয়া হয়। এই ক্যাপসুলে একটা ক্যামেরা থাকে, একটা ফ্ল্যাশ লাইট থাকে আর একটা ট্রান্সমিটার থাকে এবং এটা যখন খাইয়ে দেওয়া হয় এটা ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে নিজে নিজেই ট্রাভেল করে এবং সেটা প্রত্যেক সেকেন্ডে দুটো করে ছবি তুলতে থাকে এবং ছবিটাকে ট্রান্সমিট করে একটা বাইরের একটা ডিভাইসে, যেটা ক্যাপচার হয়। এই ক্যাপসুলটা জেনারেলি যে কোনো মানুষের ক্ষুদ্রান্তের মধ্যে দিয়ে পাস করে তারপর বৃহদান্তের থ্রু দিয়ে গিয়ে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যায় এবং সেটা ডিসপোজ অফ হয়ে যায় এবং যাবার সময় ছবিগুলো পুরো তোলা হয়। এই পেশেন্টের দুর্ভাগ্যবশত এই ক্যাপসুলটা ক্ষুদ্রান্তে একটা জায়গায় আটকে যায়। কেন আটকায়? কারণ তার ক্ষুদ্রান্তে একটা জায়গায় একটু অ্যাবনর্মালিটি ছিল এবং সেই জায়গাটা প্রবাবলি একটু সরু হয়ে গেছিল জায়গাটা, যে জন্য আটকে যায়। খাবার পাস করছিল কিন্তু ক্যাপসুলটা আটকে যায়। এবার যেহেতু এটা একটা ফরেন বডি, এটা শরীরে থাকা উচিত নয়, কারণ থাকলে প্রচুর কমপ্লিকেশন হতে পারে, লাইফ রিস্ক হয়ে যায়। সেই জন্য ডাক্তাররা অনেকভাবে চেষ্টা করে এটাকে বার করার জন্য, অনেক ওষুধ দেওয়া হয়, অনেক ম্যানুভার করা হয়। এবার যখন এটা বেরোয় না তখন বাধ্য হয়ে এটাকে অপারেশন করতে হয়। এবার নর্মালি এসবকে আগেকার দিনে আমরা পুরো পেট কেটে করতাম, কিন্তু এটাকে আমরা মাইক্রো সার্জারির মাধ্যমে করা হয়। এবার একটা জিনিস বুঝতে হবে যে ডাক্তারদের আমরা যখন অপারেশন করি তখন হাত দিয়ে ক্যাপসুলটাকে ফিল করা যায়, কিন্তু মাইক্রো সার্জারিতে সেই ফেসিলিটিটা অ্যাভেলেবল থাকে না। আমরা স্পেশাল টেকনিকের মাধ্যমে এক্সরে দিয়ে পেটের ভেতর প্রত্যেকটা ক্ষুদ্রান্তের লুপকে দেখে দেখে ক্যাপসুলটাকে লোকালাইজ করা হয় এবং যেখানে ক্যাপসুলটা আটকে ছিল সেখানে শুধু ক্যাপসুলটা বার করা হয় না, যেখানে ক্ষুদ্রান্তটা অ্যাবনর্মাল ছিল সেই পোর্শনটুকু ক্ষুদ্রান্তটাও বার করে দেওয়া হয়, যাতে ওনার সঠিক ডায়াগনোসিস করা যায় এবং তারপর চিকিৎসা করা যায়। এবং সেটা বার করার পর আমরা বুঝতে পারি যে ওনার ক্রনস ডিজিজ নামক একটা রোগ ছিল এবং এইটা পাওয়ার পর তারপর অ্যাকচুয়াল চিকিৎসাটা পেশেন্টের 5 বছর পর শুরু হয় এবং এখন চিকিৎসা শুরু হওয়ার পর পেশেন্ট ঠিক আছে, ভালো হয়ে গেল। তাই ওই ব্যক্তির অপারেশনের সিদ্ধান্ত নেন ডক্টর সঞ্জয় মণ্ডল। অপারেশনের মাধ্যমে রোগীর ক্ষুদ্রান্তের একটি অংশকে ওই ক্যাপসুল বের করা হয়, সেই সঙ্গে রোগীর যে অংশে রক্তক্ষরণ হচ্ছিল তাও সারিয়ে তোলেন ডক্টর সঞ্জয় মণ্ডল। পাশাপাশি যেহেতু তিনি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জন, তাই সামনের গ্রীষ্মে ভোটের আবহে কিভাবে সুস্থ থাকা যাবে তার উপরে বাতলে দেন ডক্টর সঞ্জয় মণ্ডল। যেটা আমরা দেখছি যে 2023 ওয়ান অফ দ্য হটেস্ট ইয়ার্স ছিল এবং যেটা প্রেডিকশন আছে আমাদের আবহাওয়া দপ্তর থেকে সেটা হচ্ছে 2024ও প্রচুর গরম থাকবে অথবা 23-এর থেকেও গরম বেশি হতে পারে। এবার আমাদের কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে হয় এবং কাজকর্মের জন্য বাইরে বেরোতে হয়। এইবার এই গরম, যেখানে মে মাসে জুন মাসের গরমে যখন আমরা বাইরে বেরোই, এই গরমে যদি আমাদের শরীর মানে এই তাপ না নিতে পারে তাহলে তখন শরীর খারাপ হয়ে যেতে পারে। এবার সেটা কিভাবে হয় আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের শরীর গরমকালে শরীরের টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য আমাদের যেটা হয় ঘাম তৈরি হয়, সোয়েটিং হয় এবং এই সোয়েটিংটা যখন ইভাপোরেট করে, শুকিয়ে যায়, তখন শরীরের তাপমাত্রাটা কমে যায়, তখন শরীর আরো ঠান্ডা হয়। তো আমাদের হিউম্যান বডি যেটা হয় সোয়েট করে, ঘাম তৈরি করে সেটাকে ইভাপোরেট করে কিন্তু ঠান্ডা করে এবং মানুষ যখন বাইরে বেরোয় যত সোয়েটিং হবে তত শরীরটা ঠান্ডা হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যত ঘাম হবে তত কিন্তু শরীরের জলটা বেরিয়ে যায়।
এই জলটাকে কিন্তু রিপ্লেস করতে হবে, এবং মানুষকে যেটা করার দরকার সেটা হচ্ছে জল কন্টিনিউয়াস খেয়ে যেতে হবে। তো গরমকালে যখনই বাইরে বেরোনো হচ্ছে ঠিক পরিমাণে ভালো পরিমাণে জল খেয়ে যেতে হবে, নয়তো মানুষ কি হবে, এই ঘাম হতে হতে ডিহাইড্রেট হয়ে গিয়ে শরীর খারাপ হয়ে যায় এবং হিট স্ট্রোক হয়ে যায়। এই ভোটের তাপে শুধু নেতা মন্ত্রী নয়, মানুষকেও নামতে হবে। অনেকেই হয়তো ভোটের জন্য বাইরে যাবেন এবং কাজকর্ম তো আছেই। আমাদের যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে, দেখুন, জল ভালো পরিমাণে সবসময় খেতে হবে, সঙ্গে জল নিয়ে বেরোতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট, যে অনেকেই ভাবেন যখন তেষ্টা পেয়েছে কোল্ড ড্রিঙ্ক অথবা সফট ড্রিঙ্ক খেয়ে নিলেন অথবা জুস খেয়ে নিলেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই সব তরলীয় জিনিস খেয়ে কিন্তু, মানে তরল জিনিস খেয়ে কিন্তু তেষ্টা মেটে না, শরীরের জলটাও কিন্তু পূরণ হয় না। এগুলোকে আমরা যেটা ডাক্তারি ল্যাঙ্গুয়েজে বলি হাইপারটনিক। এটা যখন শরীরে ঢোকে এরা কিন্তু বডির জল শুষে নেয়, বডিতে কিন্তু হাইড্রেট করে না। খুব ইম্পর্টেন্ট যে আমরা শুধু জল খাই এবং দরকার হলে ইলেকট্রাল জল খাওয়া। আর যদি খেতেই হয় একমাত্র ডাবের জল সবচেয়ে স্বাস্থ্যকর, এবং সেটাও মোটামুটি যেটা আমরা বলি আইসোটনিক এবং শরীরকে হাইড্রেট করে। তো খুব ইম্পর্টেন্ট যে আমরা জল ভালো পরিমাণে খাই। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই জল হাইজিনিক জল হওয়া দরকার। আপনি যখন বাইরে খাচ্ছেন জলটা ঠিকমতো পরিষ্কার কিনা, কারণ জলের মধ্যে দিয়ে অনেক রোগ আসতে পারে, যেমন ধরুন হেপাটাইটিস, জন্ডিস হতে পারে, তাছাড়া টাইফয়েড হতে পারে, এমনি জেনারেল গ্যাস্ট্রোএন্টারাইটিসও হতে পারে। সেই জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা হাইজিনিক জলটা খাই। আপনি বাড়ি থেকে বেরোনোর সময় জল নিয়ে বেরোতে পারেন, আপনি ইলেকট্রাল পাউডার গুলো নিয়ে বেরোতে পারেন, কিন্তু বাইরে যখন খাচ্ছেন তখন হাইজিনিক যেটা পরিস্থিতির জলটা রাখা আছে সেটাই খাওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।